गिरिनन्दिनि नन्दितमेधिनि विश्वविनोदिनि नन्दन। হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা এখন যাচ্ছি বেগুনবাড়ি কালী পুজো দেখতে। আগের বছরও গিয়েছিলাম, এবছরও রওনা দিয়েছি। আগের বছর আমার সঙ্গে প্রসেনজিৎ গিয়েছিল, এবছর আমি, প্রসেনজিৎ আর আকাশ আছে। মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, সামনেই বলা যায়। তো পুরাতন পাঁশকুড়া থেকে যেই রাস্তাটা খিরাই ফুলবাগানের দিকে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই এই মন্দিরটা পড়ে। আর আমরা এখন খিরাই ফুলবাগান দিয়ে একটু এগিয়ে চলে এসেছি আর মন্দিরের দিকে যাচ্ছি। সকাল থেকেই যাওয়ার প্ল্যান করে রেখেছিলাম এবং ভেবেছিলাম সন্ধ্যাবেলার দিকে বেরোবো, কিন্তু সন্ধ্যাবেলা না হয়ে বিকালবেলার দিকে বেরিয়ে গেলাম, কারণ আকাশের জন্য। আকাশ না হলে যেতে পারতো না। তো চলুন আর একটু পথ, তারপরে একবারে মন্দিরের ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর আগে একটু মেলাটা ঘুরে নিই, মেলা ঘোরার পর আপনাদের মন্দিরের ওখানে নিয়ে যাব। এই মেলাটি অনেক বছর পুরনো মেলা। তো আগের বছর হঠাৎ করেই এই মেলার খবর পেয়ে আমরা সকালবেলায় চলে এসেছিলাম। পাঁশকুড়া এসে খবর পেয়েছিলাম, তারপরেই হঠাৎ করে এই মেলায় ঘুরতে চলে এসেছিলাম। আর আগের বছর কেমন মেলা হয়েছিল দেখতে চাইলে আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। এখন আমরা আছি মন্দিরের পুকুরের সামনে, এখানে বোট চলছে। মন্দিরের পুকুরের সাইড ঘুরে আমরা আবার মেলার মধ্যে চলে এসেছি। আমরা একটু মনে হয় বেশি তাড়াতাড়ি চলে এসেছি, এখনও বেশিরভাগ দোকান খোলেনি, যে খুলছে। আর এইদিকে এই যে খোলা মাঠ দেখছেন, এই দিক দিয়ে ঠাকুর বিসর্জন করতে নিয়ে যায়। ঠাকুর বিসর্জনটা এখানে খুব ধুমধাম করেই হয়, কিন্তু এবছরও আসা হবে না, আর আগের বছর আসা হয়নি। এক বছর এসে দেখে যেতে হবে। তো চলুন, চারপাশ ঘুরে মেলা দেখে এবার চলে এসেছি মূল মন্দিরের আগের দিকে। এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন মূল মন্দির, আর আগের দিকে যে বাঁশের প্যান্ডেলের মতন করা আছে, এইখানে বলি হয়েছিল, তাই বলির প্যান্ডেলটা করা আছে এখনও। আগামী যে অমাবস্যা পড়েছিল সেই দিন এখানে বলি হয়েছিল, তো সেই দিন থেকে এখানে মেলা শুরু হয় আর চলবে। আমরা এসেছি আজকে, মানে আমরা এসেছি জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীর পরে আরও 10-12 দিন এখানে মেলা চলে। এখনও মেলা কবে বিসর্জন হবে ঠাকুর এখনও ঠিক হয়নি। আমরা দোকানদার যারা আছে তাদের জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ বলতে পারেনি ডেটটা। খুব সুন্দরভাবে এখানে মন্দিরটি তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এখানে মন্দিরটা তৈরি করা হয়েছিল। আর এখানে ঠাকুর কিন্তু থাকে এই মেলার কদিনই। মেলার পরে আসলে আপনারা এখানে সুন্দর এই মন্দিরটি দর্শন করতে পারবেন, কিন্তু ঠাকুর দেখতে পাবেন না। তো বিসর্জন যেদিন হয় বলেইছি আপনাদের, বিসর্জনের দিন এখানে প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হয়।
20-এর কম না 21-এর বেশি, জানি না কি যায় সে কিসে যে। তো চলুন আমরা এবার বাড়ির রাস্তা দিকে বেরিয়ে পড়েছি মেলা ঘুরে। আর আগের বছরে যদি এই পুজো ও মেলা দেখার ইচ্ছা, আমরা ডেসক্রিপশনে এই আগের বছরের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।